তো প্রথমে জিজ্ঞেস করবো দুজনকে কেমন আছো? খুব ভালো। খুব ভালো। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো। আচ্ছা, যেমনটা দেখলাম আমরা, দর্শকরা অলরেডি দেখে নিয়েছে এবং আমরাও দেখেছি, একটা বড় চমক এসে গেছে অলরেডি যে শাওন এরকম বিয়ে করছে বা করবে। তো শাওন মানে শুভ কি এরকমের জন্য না, শুভও চমকে গেছে, দর্শকের সাথে সাথে শুভও চমকে গেছে। তো শাওনের এরকম ডিসিশন নেওয়ার রিজন কি? ডিসিশন নেওয়ার রিজন হচ্ছে শাওন শুনতে পেয়ে গেছে মন্দার আর পিসিমণির কনস্পিরেসি, যে এই বিয়েটা হলে ওরা আমার বাবার সব সম্পত্তি হাতিয়ে নিয়ে বাবাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে, বাবার পজিশন নিয়ে বাবাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। তোর কাছে অনলি ওয়ে হচ্ছে বিয়ে থেকে পালাতেই হবে। তোর মাথায় ইনস্ট্যান্ট যা এসছে তাই করে ফেলেছে। তো কোথাও গিয়ে কি শাওনের আগে থেকে শুভর প্রতি ভালোবাসাটা তো ছিলই, মানে ওই জন্যই তো অন্য কোনো রাস্তা কি আর বাঁচা যেত না? অ্যাট দিস মোমেন্ট আমার মনে হয় না এটাও শুভর প্রতি ভালোবাসার জন্য করেছে, কারণ শাওনের অ্যাকচুয়ালি শুভ ছাড়া আর কেউ নেই, কোনো বন্ধু বান্ধব এখানে দেখানো হয়নি যার উপর ও রিলাই করতে পারবে। তো ইনস্ট্যান্টলি ও সামনে দেখেছে শুভ অ্যাভেলেবল, শুভকে দেখতে পেয়েছে, জি, 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 জি। ও একমাত্র শুভকেই পেয়েছে যে চিপসের ওকে মতন- সাপোর্ট করতে পারে, চিপসের মতন ইউজ করে বিষয়টা। যে ওকে সাপোর্ট করতে পারে। তো ও সেদিকে এগিয়ে গেছে, কারণ ও ডেসপারেট নিজে বাবাকে বাঁচাতে। আচ্ছা, শুভ তো মানে এরকম হুট করে একটা মানে এরকম একটা ব্যাপার এগুলো, তো সামনে আরো কি কি ব্যাপার না শুভকে ফেস করতে হবে? সামনে শুভ লকআপে যাচ্ছে, স্বাভাবিক মার খাওয়াই উচিত। খুব মারধর খাবে। তাছাড়া বাড়িতে একটু অশান্তি হচ্ছে, বাড়িতে মানে অনেকে, কারণ বোনের বিয়ে ভেঙে গেছে, সেটা নিয়ে সবাই খুব দুঃখী, কিন্তু বাবা সাপোর্ট করছে। তাছাড়া এইটা নিয়ে এখন সব যেটা হয়, মানে এরকম সিচুয়েশন হলে বাড়িতে যেটা হতে পারে, মানে আমি তো ভাবছি এরকম যদি সত্যিকারের কারোর জীবন হয়, তার লাইফটা তো হেল হয়ে যাবে। খুব মার খাবে। আচ্ছা, এই যে আমরা যেমন অনেক সময় সিরিয়ালে দেখি এবং অনেক সময় নেগেটিভ বলে তো তখন লোকজন গালমন্দ করে এরপরে, এই যে রাহুলদা যেটা বললে যে বাস্তব জীবনেও এরকম যদি কিছু হয়, কিন্তু এই যে সিরিয়ালে যখন হয় তখন গালমন্দটাও হয়, সেটাও তো মনে হয় কোথাও গিয়ে তাদের মনের মধ্যে জায়গা বলেই তো মনে হয় তারা গালমন্দটা করে। হ্যাঁ, মানে এগুলো কোথাও না কোথাও তো ঘটেছে, মানে মানে একদম পৃথিবী ছাড়া কিছু নয় এগুলো। আমরা প্রথমে ভাবি এরকম হচ্ছে, কিন্তু তুমি ঘুরে দেখো, মানে হয়তো এই সিচুয়েশনটা না হলেও হ্যাঁ। যা দেখানো হয় তার 90% কোথাও না কোথাও কারোর না কারোর সাথে ঘটেছে জীবনে। এখানে কি হয়, যেহেতু আমরা এন্টারটেনমেন্ট দুনিয়া আছে, একটু বড় করে দেখাই, লার্জার দ্যান লাইফ, লার্জার দ্যান লাইফ করে দেখানোর চেষ্টা করি, যাতে একটু ওই থ্রিলটা থাকে, এক্সাইটমেন্টটা থাকে, পরের দিন দেখার জন্য আবার লোক যাতে ওয়েট করে। কিন্তু টু বি ভেরি অনেস্ট, ইচ অ্যান্ড এভরিডে ডেইলি লাইফে আমরা সবাই এই মানে এত কিছু না হলেও এইগুলোর সাথে আছি, ফেস করি এগুলো। আচ্ছা, শাওনের তো মনে হয় এই সিরিয়ালে প্রথম বিয়ে, তো প্রথমে এই লুকটা দেখে নিজেকে কেমন লেগেছে? আমার তো খুব দেখতে ভালো লেগেছে, ও খুব সুন্দর সাজিয়েছে, আমি খুব ইমপ্রেস হয়ে গেছিলাম। শুভ কি কিছু মানে দিয়েছে, কমপ্লিমেন্ট দিয়েছে? না, আমি আর বলেছিল, বললাম না সে খুব কমপ্লিমেন্ট। সুন্দর লাগছে, কি যেন বলেছি, কি আর কিছু বলতে হবে না, তুমি অনেক বলে নিয়েছো। বিউটিফুল, যত ফুল আছে লাস্টে ব্লাডি ফুল। এত রাহুল বলেছে না শুভ বলেছে? এটা রাহুল। শুভ তো বলেছে খুব শুভ সুন্দর। কোনোদিন শুভ খুব ডিসেন্ট ছেলে, আমি একটু ওই ওই আর কি একটা বেশি করি। শুভ আচ্ছা, তো মানে নতুন কি চমক আসছে যে দর্শকদের একটু বলো। নতুন চমক বলতে এই বাড়িতে অশান্তি, অনেক বাড়িতে নতুন ঝগড়া। চমক, শুধু বাড়িতে অশান্তি না। ও, আমি এখনো তাহলে পরের লাইনেরটা পড়া হয়নি। না না, এখনই তো আমরা সিন করে এলাম না, ও, থানায় গেলাম, এগুলো নিয়ে অনেক চপ্প অনেক চলছে। ঝামেলা আছে। আচ্ছা, এই অফ টাইমে যখন আমরা একটু আগে দেখছিলাম যে রাহুলদা ভীষণই মজা করে, তো জীবনের পেছনে কতটা লাগে রাহুল? শ্রীপর্ণার শ্রীপর্ণা? পেছনে, আমি সবার পেছনে লাগি, হ্যাঁ, ও তো সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো কতটা পেছনে আর কি রাহুলদা লেকচারিং করে, একদম যেটা মুখ থেকে খুব ফর্মাল একটা মেয়েতে। কি আমি সবে খেয়ে উঠেছি, প্লিজ আমি লেকচার আমাকে করি? বদ হজম করিও না তুমি এরকম না। ভাবে। সবাই লাঞ্চ ব্রেক থেকে, রাহুলদার উফ। পেছনে কি লাগা হয়? সবাই সবার পেছনে মানে লাগে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, না এমনি এমনি তো এখানে ছেড়ে দেওয়া হবে না। সবাই সবার পেছনে লাগে, মানে আমরা একটু খুব- বেশি, খুব ইনি ট্রান্সপারেন্ট। একটু বেশি আর কিছুই না। আমি একটু বেশি। একটু না, অনেকটাই বেশি। বাইরে তো এরকম বৃষ্টি ওয়েদারে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান? আমার একদম ভালো লাগে না ঘুরতে। ঘুরতেই ভালো লাগে না, না বৃষ্টির মধ্যে? ঘুরতে যেতেই ভালো লাগে, আর বর্ষাকাল তো আমি সহ্য করতে পারি না। আমার জুতো নোংরা হয়ে যায়, গাড়ি নোংরা হয়ে যায়। আমার ভালো লাগে না। শাওন কি বলবে? আমার ঘুরতে যেতে গেলে ঠিক ঠিক খুব ভালো ওরা লাগার কিপটে, ব্যাপার তো নেই। ঘুরতে আরো যেতে না, চায় না, খরচা কিপটেমি হবে চলো না। না, ভাবলাম কোথাও যাবো, ঠিক আছে প্ল্যান ট্যান মাথায় ভাবলাম প্ল্যান,
তারপর হঠাৎ করে মনে হয় বিছানাটা আমাকে ডাকছে যে একদিন ছুটি উঠে চলে যাবি, ঘুমিয়ে নে। আর আমার তারপর আর ছুটির যাওয়া হয় দিনগুলো না। বেশি খাটতে হয় আমার। মানে মায়ের জন্য বলছি। ওই যে আয়রার জন্য, হ্যাঁ আয়রা প্রীতির জন্য। ঠিক আছে, আচ্ছা এই 14 ঘন্টা তো ছুটি আইআইটি কতটা মিস করেন? করে গিয়ে তো রাত্রির এমনিও আমাকে 3টের আগে ঘুমোতে, 2:30 3টের আগে ঘুমোতে, আমরা দেখি মাঝে মধ্যে video। তো ওটা তো হয়েই যায় আমার টাইম, সবাই শহরটা ভাগ করে নিয়েছে। আচ্ছা লাস্টে দর্শকদের কি বলবেন? প্লিজ দেখবেন 7 পাকে বাঁধা জি বাংলায় 4:30-র সময় খুব ভালো ভালো এপিসোড আসছে, আপনাদের আশা করি খুব ভালো লাগছে, আপনারা খুব ভালো রিভিউ দিচ্ছেন, রেসপন্স দিচ্ছেন, প্লিজ এরকমই দেখতে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।